হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় ঘরের মধ্যে কান্না করতেছেন। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হে ওমর, আজকে ঈদের দিন, সমস্ত মানুষেরা আনন্দ উল্লাস করতেছে, আপনি আনন্দ উল্লাস বাদ দিয়া কেন আপনি কান্না করতেছেন, ঘরের মধ্যে কান্না করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, সবাই যদি আনন্দ করুক না কেন, কিন্তু আমি ওমরের ভিতরে বড় ভয়। আমি দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, 1 মাস আমি তারাবি পড়লাম, জানি না আমার তারাবি কবুল হয়েছে কিনা। আমি ওমর জানি না আমার 1 মাসের রোজা কবুল হয়েছে কিনা। আমি ওমর জানি না আমার জীবনের গুনাহ খাতা এই রমজানে মাফ করাইতে পারলাম না। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আসমানের নিচে আর জমিনের উপরে তার মতো হতভাগা কেউ নাই, যে দীর্ঘ 1 মাস রহমতের, মাগফিরাতের, নাজাতের দিন, বড় সুযোগের দিন মাস পাওয়ার পরে আমার যে উম্মত নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা জমিনের উপরে আসমানের নিচে নাই। বলে নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি এজন্য কান্না করতেছি, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রোজাগুলো কবুল করেছে কিনা, জানি না আমার নামাজগুলো আল্লাহ কবুল করেছে কিনা, এই কারণে আমি ওমর কান্না করতেছি। সুবহানাল্লাহ। এই ওমর কেমন ওমর ছিল, যে ওমর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কান্না করে, কান্না, শুধু কান্না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন রওনা করতেন, কবরের কাছে গিয়ে হাওয়া করে কান্না করতেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, হে ওমর, তোমাকে আমি জান্নাতের টিকিট দিলাম, জান্নাতের টিকিট পাওয়ার পরেও তুমি কেন কান্না করো? হে আমার উসমান সাহাবী, জান্নাতের টিকিট পাওয়ার পরে কেন তোমরা কান্না করো? আমি পয়গম্বর তো তোমাদেরকে জান্নাতের টিকিট দিছি। তারা ডাক দিয়া বলেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলের কারণে, কোন গুনার কারণে সে আল্লাহ আর ইবাদত ক্যান্সেল করতে পারেন, টিকিট ক্যান্সেল করতে পারেন, এই বলে আমরা কান্না করি। وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস মাহে রমজানের সিয়ামগুলো যথাযথভাবে পালন করার মতো আজকে আমাদের একটা আনন্দের দিন, ঈদের দিন। এই আনন্দের দিনে আমাদেরকে সুস্থতার সাথে আনন্দের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার মতো, বসার মতো এবং ঈদের নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই খুশি হয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা কিসের দিন? ঈদের দিন। সবার জানা আছে, ছোট বড়, শিক্ষিত মূর্খ, ধনী গরিব সকলেরই জানা আছে আজকের দিনটা ঈদের দিন। আর ঈদ কাকে বলে? মন বেজার করে বসে থাকা নাকি না খুশি থাকা? তাহলে খুশি থাকলে আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আমরা সবাই খুশি হয়ে ঈদ পেয়ে যে আমরা খুশি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে দেখেন, রমজানের শুরুতে কত মানুষ ছিল। বেশি দূরে খোঁজার দরকার নাই, আশেপাশে এলাকার মধ্যে দেখেন রমজানের শুরুতে ছিল, রমজান পালন করছে দু একটা, কিন্তু ঈদ আসতে পাই নাই। কিছু মানুষ দেখা গেছে রহমতের দিনগুলোতে রোজা আছে, মাগফিরাত পাই নাই। আবার কিছু মানুষ মাগফিরাতের 10 দিন রোজা পালন করছে, কিন্তু নাজাতের দিনগুলো পাই নাই। আবার কিছু কিছু মানুষ নাজাতের দিনগুলোও পাইছে, ঈদের আগের দিন মারা গেছে, এরকম আছে না? কিন্তু মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে দয়া মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। এই জন্য আমরা অত্যন্ত খুশি। আজকের দিনটা হলো ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মুবারক। ঈদ মানে হলো আনন্দ। আমরা যে ঈদুল ফিতরের নামাজ আদায় করব, ঈদুল ফিতরের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দিয়েছেন? প্রশ্ন। ঈদুল ফিতরের নামাজ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দিয়েছেন? যে শুকর আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে শুকর আদায়? যে আমরা দীর্ঘ এক মাস রোজা রাখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে একটা মাস যথাযথভাবে প্রতিদিন সাহরি খাইলাম, ইফতার করলাম, 30টা রোজা যে আমরা রাখতে পারলাম এবং হায়াত পাইলাম, এতে আমরা খুশি না বেজার? খুশি। এই খুশি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, যে তোমরা যে খুশি 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করো। বলো সুবহানাল্লাহ। এই ঈদ কাদের জন্য? যারা কষ্ট করেছেন, মুসলমান ইমানদার যারা 1 মাস কষ্ট করেছেন, 1 মাস দিনের বেলা খাবারটা হালাল ছিল, কিন্তু বিধানে না থাকার কারণে খাবারটা আমাদের জন্য খাওয়াটা হারাম হয়েছে, ঠিক না? আর আজকের দিনটা হলো ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিনে না খাওয়াটা হারাম, না খাওয়াটা হারাম। রমজান মাসে দিনের বেলা খাওয়াটা হারাম, যদিও খাবারটা হালাল ছিল। আর আজকে ঈদের দিন আমাদের না খাওয়াটা হারাম। ঈদের দিন খেতে হবে, আনন্দ করতে হবে। বছরের মধ্যে 5টা দিন রোজা পালন করা নিষিদ্ধ। এর মধ্যে ঈদুল ফিতরের দিন রোজা রাখা যাবে না, ঈদুল আজহার দিন রোজা রাখা যাবে না, আর ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা যাবে না। বছরের এই 5 দিন নিষিদ্ধ দিন, এই দিনগুলোতে রোজা রাখা যাবে না। আর বাকি অন্য দিন আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন। তাহলে এই ঈদটা কাদেরকে দিয়েছেন? যারা 1 মাস কষ্ট করে রোজা রেখেছেন তাদেরকে দিয়েছেন। আর যারা কষ্টই করে নাই, রোজা রাখে নাই, তাদের কষ্টই নাই। তাদের কষ্ট না থাকলে আবার আনন্দ কিসের? মনে কষ্ট পাইতেছেন? আল্লাহর রাসূলের কথা আমি বলতেছি,
এতে যদি কারো মনে কষ্ট লাগে তাহলে কি হাদিসের কথা বন্ধ থাকবে? আল্লাহ রাসূল বলেছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না যায়, কারণ ঈদ তাদের জন্য যারা দীর্ঘ 1 মাস কষ্ট করে করে রোজা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈদ দিয়েছেন যে তোমরা ঈদ পালন করো। এই ঈদের দিনটা আমরা অত্যন্ত আনন্দ করে শরীয়তের দৃষ্টির বাহিরে গিয়ে আমরা নিজেদের মন গড়া আনন্দ করতে পারবো না, কারণ আনন্দেরও সীমানা আছে, ঠিক না? আনন্দের সীমানার ভিতরে থেকে আমাদের আনন্দ করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনা শহরের ভিতর দিয়া রাস্তা দিয়া যাইতেছেন। রাস্তার মধ্যে কিছু বিধর্মী কাফের মানুষদেরকে দেখতেছেন তারা ঈদ পালন করে। রাস্তার মধ্যে বিধর্মী কাফেররা ঈদ পালন করতেছে। তাদের ঈদ পালন করাটা কেমন? যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বাজিয়ে তারা ঈদ পালন করতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলতেছে, তোমরা কি উপলক্ষে আজকে আনন্দ করতেছো? তারা বলতেছে আমরা ঈদ পালন করতেছি, বছরে আমরা 2 দিন ঈদ পালন করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত জাতির জন্য ঈদ রয়েছে, আমার উম্মতের জন্য ঈদ রয়েছে। আমাদের উম্মতের জন্য, আমার উম্মতের জন্য ঈদ হলো বছরে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সুবহানাল্লাহ। ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর আরেকটা আছে ঈদে মিলাদুন নবী, শুনেননি? এই ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নাই, এগুলো মন গড়া। ঈদ কয়টা? 2টা। ঈদ যদি 2 দিন না থেকে যদি প্রতি সপ্তাহে ঈদ হইতো, তাহলে আজকে যে পরিমাণ মানুষ আমরা আনন্দের সাথে সময়ের আগে আগে মসজিদে আসতে পারছি, যদি প্রতি সপ্তাহে ঈদ হইতো তাহলে কি এই পরিমাণ মানুষ এত আনন্দে আসতো? ওয়াক্তের নামাজের মধ্যে মানুষ পাওয়া যায় না, তুলনামূলক জুমার দিন একটু পাওয়া যায়। আবার জুমার দিন মানুষ কম থাকলে দেখা গেছে ঈদের দিন বেশি পাওয়া যায়, কারণ যেটা বেশি বেশি হয় এটার মধ্যে মানুষের গুরুত্ব কম, আর যেটা কম কম হয় এটার মধ্যে মানুষের গুরুত্ব বেশি। এই যে আমরা আছি সবাই ঈদুল ফিতরে নামাজ পড়ার জন্য, অথচ ঈদুল ফিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ, আর আজকে ফজরের নামাজটা কি ছিল? ফরজ। এবার নিজের বিবেক থেকে বলেন, দাম কি ওয়াজিবের বেশি না ফরজের বেশি? তাহলে আমরা সবাই অনেকেই ফজর ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমরা ওয়াজিব নামাজ পড়তে আসছি। এগুলো তো বোঝার বিষয় যে আমরা কোনটাকে সারতেছি, কোনটাকে ধরতেছি। জানাজার নামাজ পাওয়ার জন্য নিজের মহল্লা থেকে আজানের পরে দৌড়ে যাচ্ছে জানাজার নামাজ ধরবো। অন্যান্য মসজিদের মধ্যে জামাত চলতেছে, আর একজন লোক রাস্তা দিয়ে তাড়াহুড়া করে যাইতেছে জানাজা ধরবো। বলেন জানাজাটা কি তার আবশ্যক ছিল ধরা, নাকি ফরজ নামাজটা আবশ্যক ছিল? এই ফরজ নামাজগুলো যদি আমরা ছেড়ে দিই তাহলে ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদের জবাব দিতে হবে। কিন্তু এই যে ফরজে কিফায়া, কিন্তু ফরজে কিফায়া এগুলো মহল্লা থেকে একজন আদায় করলে, 2 জন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাই আমরা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আগে আমাদের ফরজগুলোকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকে ঈদের দিন আমরা অনেক আনন্দ করতেছি, কিন্তু আমাদের একটা বার চিন্তা করা দরকার ছিল যে আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আজকে আমরা ঈদের দিনটা পাইলাম। আমার 1 মাস যে রোজা রাখলাম, 1 মাসের রোজা আমার কবুল হয়েছে কিনা? 1 মাস যে আমি তারাবি করলাম, আমার তারাবি কবুল হয়েছে কিনা? 1 মাস যে আমি ইবাদত বন্দেগী করলাম, আমি নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছি কিনা? এগুলো আমরা কেউ চিন্তা ভাবনা করি না। আজকে ঈদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় ঘরের মধ্যে কান্না করতেছেন। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হে ওমর, আজকে ঈদের দিন
সমস্ত মানুষেরা আনন্দ উল্লাস করতেছে, আপনি আনন্দ উল্লাস বাদ দিয়া কেন আপনি কান্না করতেছেন, ঘরের মধ্যে কান্না করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে বলেন, হে আবু হুরায়রা, সবাই যদি আনন্দ করুক না কেন, কিন্তু আমি ওমরের ভিতরে বড় ভয়। আমি দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, 1 মাস আমি তারাবি পড়লাম, জানি না আমার তারাবি কবুল হয়েছে কিনা। আমি ওমর জানি না আমার 1 মাসের রোজা কবুল হয়েছে কিনা। আমি ওমর জানি না আমার জীবনের গুনাহ খাতা এই রমজানে মাফ করাইতে পারলাম না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আসমানের নিচে আর জমিনের উপরে তার মতো হতভাগা কেউ নাই, যে দীর্ঘ 1 মাস রহমতের, মাগফিরাতের, নাজাতের দিন, বড় সুযোগের দিন মাস পাওয়ার পরে আমার যে উম্মত নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা জমিনের উপরে আসমানের নিচে নাই। বলে নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি এজন্য কান্না করতেছি, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রোজাগুলো কবুল করেছে কিনা, জানি না আমার নামাজগুলো আল্লাহ কবুল করেছে কিনা। এই কারণে আমি ওমর কান্না করতেছি। সুবহানাল্লাহ। এই ওমর কেমন ওমর ছিল, যে ওমর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কান্না করে, কান্না, শুধু কান্না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন রওনা করতেন, কবরের কাছে গিয়ে হাওয়া করে কান্না করতেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে ওমর, তোমাকে আমি জান্নাতের টিকিট দিলাম, জান্নাতের টিকিট পাওয়ার পরেও তুমি কেন কান্না করো? হে আমার উসমান সাহাবী, জান্নাতের টিকিট পাওয়ার পরে কেন তোমরা কান্না করো? আমি পয়গম্বর তো তোমাদেরকে জান্নাতের টিকিট দিছি। তারা ডাক দিয়া বলেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলের কারণে, কোন গুনার কারণে সে আল্লাহ আর ইবাদত ক্যান্সেল করতে পারেন, টিকিট ক্যান্সেল করতে পারেন, এই বলে আমরা কান্না করি। সুবহানাল্লাহ। তারা মরণের কথা বেশি বেশি স্মরণ করত, তারা আল্লাহকে বেশি বেশি বই করত। আমরা দীর্ঘ 1 মাস রোজার ভিতরে কত কত মানুষ লোকায় খাইছে, আবার কত মানুষ সরাসরিও খাইছে। কিছু কিছু মানুষ দেখে বই করছে, যে মানুষ দেখলে খাবারটা লোকাইছে। জানি না কার ভিতরে কি নিয়ত। কেউ লোকাইতে পারে যে উদ্দেশ্য যে রোজাদারের সামনে আমি খাবো না, রোজাদারের খাওয়ার মধ্যে আগ্রহ জানতে পারে, কেউ হয়তো এই কারণে লোকাইছে। আবার কেউ যে আমাকে দেখে ফেলবে আমি খাইতেছি, এই কারণে লোকাইছে। তার ভিতরে কি আছে আমরা জানি না। কিন্তু লোকানোর কথা ছিল, যদি তোমরা লোকাইতা তাহলে লোকাইতা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি লোকানো সম্ভব? আল্লাহর কাছে লোকানো সম্ভব না। আল্লাহ কেমন দেখেন, যে সমুদ্রের নিচে পাথরের ভিতরে যদি পিপিলিকা নড়াচড়া করে, সেই পিপিলিকার পায়ের নড়াচড়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনটা যে আমরা আনন্দ উল্লাস করব, আমাদের সর্বপ্রথম ভাবার দরকার যে আমি আনন্দটা কিসের বিনিময়ে করব। আমি যে আনন্দ করব, কোন কারণে আনন্দ করব? আমার পিছনে কি আমল ছিল, কি কষ্ট ছিল, এতদিন আমি কি কষ্ট করছি, আজকে আনন্দটা করব। সবকিছুর একটা উসিলা আছে, মাধ্যম আছে। যে আপনি বাংলা একজনের কাছে টাকা চাইবেন, আপনার উসিলা পেশ করতে হবে যে আমি কি কারণে টাকা চাইতেছি। তার কাছে কি কারণে আপনি পাওনা, তার আপনার উসিলা পেশ করতে হবে। উসিলা ছাড়া টাকা চাওয়া যাবে না, পয়সা চাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আজকের ঈদটা যে আমরা পালন করব, আজকে আমরা কোন কারণে ঈদ পালন করব, আমরা কি উসিলা আছে আমাদের ঈদ পালন করার, এগুলো আমাদের চিন্তা ভাবনার দরকার, ঠিক কিনা? এই রমজান মাস আমরা কাটাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা দরকার আজকে, যে আল্লাহ দীর্ঘ 1 মাস রোজা যেভাবে কাটানোর কথা, আল্লাহ আপনি রিজিক আমাদেরকে কম দিয়েছেন না, আপনি আলো বাতাস আমাদেরকে কম দিয়েছেন না,
সুস্থতা আমাদের কি কম দিয়েছেন না, এত এত নিয়ামত দিয়েছেন। এই রমজানের নিয়ামত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন নাকি সমস্ত মাখলুকাতকে দিয়েছেন? সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের কারণে বরকত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রমজান উপলক্ষে বাজারের মধ্যে যে পরিমাণ খাদ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য হয়েছে, কাদের ওসিলায়? যে মানুষদের ওসিলায়, মুসলমানদের ওসিলায়, মুসলমানদের উপলক্ষে যে মুসলমানেরা রোজা রাখবে, রোজা রেখে তারা এই খাবারগুলো চাইবে, খাবারগুলো খাইবে। কিন্তু শুধু কি মুসলমানেরাই সেই খাবারগুলো খাইছে নাকি বিধর্মীরাও খাইছে? বিধর্মীরা খাইছে। শুধু বিধর্মীরাই খাই নাই, যত মাখলুকাত আছে, যত পশু পাখি আছে, সবাই মুসলমানদের উসিলায় সবাই এই খাদ্যগুলো খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান অত্যন্ত বরকত মাস ছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। একের পর এক দিন দেখতে দেখতে চলে গেছি। জানি না সামনের বছর রমজান আমাদের কার না জানি শেষ রমজান হয়ে যায় এই বছরের রমজান। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন আমিন। হে আল্লাহ, আপনি রজব মাসে বরকত দেন। রজব মাস কি আসে না, চলে গেছে? রজব মাস একটা চলে গেছে। এখন যে আমরা দোয়া করতেছি, কোন রজব? সামনের রজব। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং সামনের মাস। যা অতীত হয়ে গেছে তা বাদ, সামনের কথা বলতেছি। ওয়াবাল্লিগনা রমাদান, এবং সামনের রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। যে এই দোয়াটা যদি আমরা এখন থেকে করি, তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই শিক্ষা দেওয়া দোয়ার ওসিলায়, দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়াইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে কোনো কিছু কমতি আছে? যেখানে গিয়া বান্দার ক্ষমতা শেষ, সেখান থেকে কার ক্ষমতা শুরু? আল্লাহর ক্ষমতা শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে বলেন মালিক, মালিক ইয়াউমিদ্দিন। কি বলেছেন? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ নিজে। আল্লাহ যদি নিজে মালিক হয়ে যায়, তাহলে কাকে জান্নাতে দিবেন আর কাকে জাহান্নামে দিবেন আল্লাহ যা ফয়সালা করেন, নিজেই মালিক। তাহলে কোন রাজা বাদশার সেদিন কোনো কথা চলবে? সেদিন কোন রাজা বাদশার কথা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কহার রূপ নিয়ে ধারণ করবে যে আজকে রাজা বাদশারা কোথায়, আজকে কার ক্ষমতা কতটুকু আছে আজকে দেখাও। সেদিন কারো ক্ষমতা থাকবে না। এই কারণে সমস্ত ক্ষমতার মালিক আমাদের কাকে বিশ্বাস করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানেন আমার আল্লাহ। কেউ যেটা দিতে পারেন না সেটা দিতে পারেন আমার আল্লাহ। তাই বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা চাইতে জানি না, আল্লাহ দিতে প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকায় দেখে আমার কোন বান্দারা আমার কাছে চাইবে। দুনিয়ার মানুষ একে অপরের কাছে চাইলে বেজার, আল্লাহ বলেন আমার কাছে আমি না চাইলে বেজার, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে একবার চাইবেন, আপনাকে খালি হাতে ফেরত দিবে, বলবেন কালকে আসো, আবার কালকে যাইবেন, বলবে পরের দিন আসো। এইভাবে 4-5 দিন ঘোরানোর পরে আপনি চাইছেন 1000 টাকা, দিবে আপনাকে 100 টাকা, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দরজা আমার বান্দাদের জন্য সব সময় খোলা। বান্দারা তোমরা চাও, তোমরা চাইতে জানো না, আমি আল্লাহ দিতে প্রস্তুত। তোমরা চাও, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দিবেন। তাই আমরা রমজানেতে অনেক কিছু চাইছি, এবার রমজান চলে গেছে, এখন আর চাওয়ার দরকার নাই, আবার সামনের বছর রমজান আইতেছে। তখন আমরা যুবক মানুষ, সামনের বছর রমজানে আগে আমরা কেউ মরবো না, এরকম ধারণা আছে কারো? শুধু কি বৃদ্ধরাই মরে, নাকি যার যখন ডাক আছে তখন সে মরতে হয়? কারণ আসার বেলা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। যারা বলে অকাল মৃত্যু, যে অল্প বয়সে মারা গেলে বলে কি অকাল মৃত্যু,
যে তার মৃত্যুর বয়স হয় নাই, অকাল মৃত্যুবরণ করছে, এরকম বলে না? মৃত্যুটা অকাল না, কারণ মৃত্যুর কোন নির্ধারিত সময়সীমা নাই। আমরা যদি দেখতেছি যে 80 বছর 70 বছর হইলে একটা লোক মারা যাইতেছে, এটা আমরা দেখতেছি, কিন্তু আমরা সেটাও দেখতেছি কোলে শিশু বাচ্চা মারা যাইতেছে, দুনিয়াতে আসার বেলায় মৃত্যু বরণ করে দুনিয়াতে আসতেছে, আমরা দেখতেছি না? তাহলে আমরা কি বুঝলাম? শুধু এটাই বুঝলাম যে মরণের বয়স 60 বছর 70 বছর, আমরা সেটা বুঝলাম না যে মরণের কোনো বয়স নাই। মরণের নির্ধারিত কোনো বয়স নাই। অকাল মৃত্যু এটা ভুল ধারণা, ভুল কথা। মৃত্যু কোনো অকাল না, যার যখন ডাক আসবে মরণ তার তখনই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি চাইতে হবে, আর মরণের জন্য আমাদের বেশি বেশি প্রস্তুতি নিতে হবে। একজন বুজুর্গ ব্যক্তিকে একজন লোক প্রশ্ন করতেছে যে আপনাকে যদি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে যদি আপনাকে বলে যে আপনার এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন আপনার জান কবজ করার জন্য, তখন আপনাকে যদি বলা হয় আপনি প্রস্তুত কিনা, তখন আপনি কি বলবেন? তখন সেই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ডাক দেয়া বলতেছে, আমি তখন বলবো আমি প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। তখন লোকরা ডাক দেয়া বলতেছেন, আপনি কি তখন বলবেন না যে আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করি, এটা কি বলবেন না? আপনি কি বলবেন না আমাকে একটু সময় দাও, আমি একটু ওযু করে আসি? তখন বুজুর্গ ব্যক্তি ডাক দেয়া বলতেছে, আমার ওযু ভাঙার সাথে সাথে আমি ওযু করি। বলুন সুবহানাল্লাহ। আমি সর্ব অবস্থায় আমি ওযুর হালতে থাকি, তাহলে আমার কিসের জন্য আবার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে? আমি সর্বদা সর্ব হালতে আমি মরণের জন্য ওযু করে নামাজ পড়ে আমি প্রস্তুত থাকি। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস চলে গেছে, এখন আজকে থেকে শাওয়াল মাস শুরু। এই শাওয়াল মাসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যদি আমার কোন উম্মত 6টা রোজা রাখতে পারে শাওয়াল মাসে, কয়টা রোজা? 6টা রোজা। তাহলে রমজানে রাখলাম 30টা, শাওয়ালে রাখলাম 6টা, 6 আর 30 কত? 36। আর আমরা প্রত্যেকে একটা কথা জানি যে প্রত্যেক আমলের সওয়াব সর্বনিম্ন 10। কত? 10। 10 দ্বারা যদি আমরা রোজা কয়টা হইল? 30 আর 6, 30টা রমজানের আর 6টা রমজানের পরে শাওয়াল মাসের 6টা, 6 আর 30 মিলে কত হইল রোজা? 36। আর প্রত্যেক আমলের সর্বনিম্ন সওয়াব 10। এই 10 দ্বারা যদি 36টা আমরা গুণ করি, পূরণ করি, গুণ করলে এর ফলাফল হইতেছে 360 দিন। কয়দিন? 360 দিন। 360 দিন 65 দিনে মিল্লা 1 বছর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মতেরা যদি রমজান মাস পালন করার পরে রমজানের সাথে শাওয়াল মাসের 6টা রোজা যোগ করতে পারে, তাহলে 360 দিন রোজা রাখার আমল সওয়াব তার আমলনামার মধ্যে যোগ করা হবে। বলে সুবহানাল্লাহ। এই রোজাগুলো আমরা অনেকে জানি না রোজাগুলো কিভাবে রাখতে হয়, কেমনে রাখতে হয়। যে এই রোজাগুলো আপনি এই মাসের ভিতরে যে কোনো দিন রাখতে পারবেন। যে 1 লাগাতার শুরুতে 6 দিন রাখতে হবে এরকম না। ইচ্ছা করলে আপনি আজকে তো ঈদের দিন, আজকে রাখা যাবে না। ঈদের দিনে রোজা রাখা হারাম, নিষিদ্ধ। ঈদের দিন ছাড়া আপনি যে কোনো দিন এই 6টা রোজা আপনি যখন যেদিন সুবিধা তখনই আপনি রাখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজাগুলো পালনের মতো তৌফিক দান করুন, এবং আমরা যে দীর্ঘ 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো আমরা অনেক বিধান কিছু ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই গুনাহ খাতা মাফ করে দিন। আমরা বলি আমিন।